আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের যে বিষয়টা আমি আপনার লগে শেয়ার করতাম স্যার, আপনার আমি কইতাম স্যার, একটা হইল এমন কোন কোন নামাজ আছে যে নামাজ সকল আদায় করার সময়, নামাজ সকল পড়ার সময় আজান এবং ইকামত দেওয়া লাগে না, আজান আকামত লাগে না। এমন কোন কোন নামাজ আছে যে নামাজ সকল পড়ার সময়, আদায় করার সময় আজান এবং আকামত দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ আমরা অনেকে জানি, আবার আমরা অনেকে জানি না। যারা জানি না আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আমি এই ভিডিওর মাঝে আপনাদের লগে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করি আমার ভিডিও শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা এবং আপনাদের মতামত আপনারা জানাইবা। তো আমরা যেদিন দুনিয়াত জন্মগ্রহণ করছি, দুনিয়াত আইছি, এদিন আমরা ডাইন খানোর মাঝে আজান দেওয়া হয়েছে এবং বাম খানোর মাঝে আকামত দেওয়া হয়েছে। এই দুনিয়া থেকে আমরা যেদিন যাইমুগি, এদিন আর আজান আর ইকামত দেওয়া লাগতো না। জানাজার নামাজ আদায়ের মাধ্যমে আমরা বিদায় দেওয়া হইব। তো আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ যে জানাজার নামাজ পড়ার সময়, জানাজার নামাজ আদায় করার সময় আজান এবং আকামত দেওয়া লাগে না। বছরও দুইটা ঈদ আছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। রমজান মাস পরে যে ঈদ আমরা উদযাপন করি, একটা হইল ঈদ উল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখ যে ঈদ আমরা পালন করি এটা হলো ঈদ উল আজহা, কুরবানির ঈদ। তো এই দুইটা ঈদর নামাজ পড়া আমরা লাগে ওয়াজিব। এই দুইটা ঈদর নামাজ পড়ার সময় আজান এবং আকামত দেওয়া লাগে না। দুই ঈদর নামাজ যখন আমরা আদায় করি তখন আমরা আজান এবং ইকামত দেওয়া আমরা লাগে না। আরও কিছু কিছু নফল ইবাদত আছে, এগুলো আদায় করার সময় আজান এবং ইকামত দেওয়া লাগে না। যেমন ফজরের ফরজ নামাজ শেষে সূর্য ওঠার পরে, ফজরের ফরজ নামাজ শেষে সূর্য ওঠার পরে ইশরাকর নামাজ আছে। ইশরাকর নামাজ পড়ার সময় আজান ইকামত দেওয়া লাগে না। মাগরিবর ফরজ নামাজ শেষে আউয়াবিনের নামাজ আছে। আউয়াবিনের নামাজ পড়ার সময়, আদায় করার সময় আজান ইকামত দেওয়া লাগে না। এরকম নফল ইবাদত আদায় করার সময় আজান ইকামত দেওয়া লাগে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।